গরুর মাংস তো আমরা সবাই রান্না করি, কিন্তু এই হাতে মাখা গরুর মাংসের টেস্ট অতুলনীয়। সবচেয়ে সহজ উপায়ে পারফেক্ট মশলার কম্বিনেশনে এই রান্নাটি খুব দারুণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করা যাক। আমি এখানে হাড় এবং তেল সহ মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে 2.5 চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা এবং 2 চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব 2.5 চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। জিরা গুঁড়া দিয়েছি 2 চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিব 1 চামচ পরিমাণ। একটু থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সব সময় চেষ্টা করবেন গরুর মাংসটা সরিষার তেলে রান্না করতে। এতে রান্নার টেস্টটা একদম পারফেক্ট হয়। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নেব। হাতে সময় থাকলে মাংসগুলোকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবেন। এতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। মাংসগুলোকে চুলায় উঠিয়ে দিব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। আপনাদের এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। মাংস থেকে বেরিয়ে আসা পানিগুলোতে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, না হয় তলা থেকে লেগে যাবে। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এই পর্যায়ে আমি 4 থেকে 5টি রসুন এবং 4 থেকে 5টি কাঁচামরিচ দিব। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিবেন যাতে তলায় না লেগে যায়। ঢাকনা দিয়ে দিব যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা এই পর্যায়ে চুলার আঁচকে হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, এতে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংস রান্নার একটা এক্সট্রা টিপস হচ্ছে, আপনারা সবসময় গরুর মাংসে আদা বেশি রসুন কম এবং মুরগির মাংসে রসুন বেশি আদা কম দিয়ে রান্না করবেন। এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন যাতে মাংসটার গ্রেভি ঠিক থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন গরুর মাংসে গরম পানি দেওয়ার, এতে তাপের কোনো তারতম্য ঘটে না। ঠান্ডা পানি দিলে পাত্রটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় এবং এখানে তাপের তারতম্যর কারণে অনেক সময় গরুর মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন গরুর মাংসে ফুটন্ত গরম পানি দেওয়ার। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে অফ ক্যামেরায় মাংসগুলোকে 2 থেকে 3 বার নেড়ে নিয়েছি। তারপর ঢাকনা তুলে এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা এইভাবে গরুর মাংস রান্নাটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো টেস্ট পাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।